আজকে যারা হিন্দুর নামে ভোট দিয়ে বিজেপিকে জিতিয়েছে তারাই কালকের দিনে আবার দলিত আলাদা হয়ে যাবে, আদিবাসী আলাদা হয়ে যাবে, ওবিসি আলাদা হয়ে যাবে, হাড়ি মুচি ডম তেলি চাষা গোলা মুন্ডা ওরাং ঢাঙ্গর সব আলাদা 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 হয়ে যাবে। দেখুন, পশ্চিমবঙ্গে যখনই রাজনৈতিক পরিবর্তন হয়েছে তখনই আমরা দেখেছি এখানে হিংসার আগুন জ্বলেছে। এটা বাম ফ্রন্টের সময়ে হোক, চাই তৃণমূল কংগ্রেসের সময়ে হোক, আর এখন বিজেপির সময়ে হোক, যখনই রাজনৈতিক পরিবর্তন হয়েছে তখনই একদল মানুষ রাজনৈতিক হিংসায় তারা আক্রান্ত হয়েছে, কেউ বাড়ি ছাড়া হয়েছে। এটা সব থেকে বড় কারণ কি জানেন? কারণ এই দেশে দলিত, আদিবাসী এবং পিছিয়ে পড়া সমাজের মানুষ তারা সম্প্রদায়ের নামে এককাঠা না হয়ে তারা রাজনৈতিক এবং ধর্মের নামে এককাঠা হয়। কারণ রাজনৈতিক পরিবর্তন হলে তখন একটা হিংসার আগুন আপনাদের মনে জ্বলে, তখন ভুলে যান কে আমার আর কে আমার নয়। আর যেই ভোট পেরিয়ে যাবে তারপরে এরাই কিন্তু আবার জাতির নামে, সম্প্রদায়ের নামে আলাদা আলাদা হয়ে যাবে। আজকে যারা হিন্দুর নামে ভোট দিয়ে বিজেপিকে জিতিয়েছে তারাই কালকের দিনে আবার দলিত আলাদা হয়ে যাবে, আদিবাসী আলাদা হয়ে যাবে, ওবিসি আলাদা হয়ে যাবে, হাড়ি মুচি ডম তেলি চাষা গোলা মুন্ডা ওরাং ঢাঙ্গর সব আলাদা 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 হয়ে যাবে, কিন্তু ধর্মের নামে এককাঠা হয়ে যাবে। যার জন্য এই যে ভাইচারা নিজেদের মধ্যে নির্মাণ না হওয়ার কারণে আজকে রাজনৈতিক হিংসা, যখনই পশ্চিমবঙ্গের রাজনীতিতে পরিবর্তন হয় তখন এই হিংসা আমরা দেখি।